দর্শক, ঘড়ির কাঁটা বলছে আর কিছুক্ষণ পরে 2024 শেষ হয়ে 2025-এ পদার্পণ করবে। সেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সেই সঙ্গে টিএসসি এলাকা থেকে সহকর্মী রকিবুল রাহাত জানাবেন রাজধানীতে 31st নাইট উদযাপনে কি কি ধরনের কার্যক্রম চলছে। রাহাত, টিএসসি এলাকাতে বর্ষবরণকে কেন্দ্র করে আসলে কি কি ধরনের কার্যক্রম এবং উদযাপন হাতে নিয়েছে রাজধানীবাসী? মাজার, আমরা দেখছি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই টিএসসি চত্বরে এসে অনেকেই জড়ো হয়েছেন এবং তারা নানানভাবে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, তারা অনেকে আড্ডায় মেতেছেন, অনেকে গান বাজনা করছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ যখনই ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজবে তারপরেই নিশ্চয়ই তাদের অন্যান্য যে আয়োজনগুলো রয়েছে সেই অন্যান্য আয়োজনগুলো নিশ্চয়ই শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখছি যে এই টিএসসির চত্বর ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছে, বহিরাগত অনেকেও কিন্তু এখানে এসেছেন। যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বহিরাগত যারা রয়েছেন বহিরাগতরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে, কিন্তু আমরা দেখছি যে বহিরাগতরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই টিএসসির চত্বরে রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখছি যে অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই 2024-কে বিদায় দিয়ে 2025-কে বরণ করে নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকে তাদের মুঠোফোনে বন্দি করে রাখছেন এই মুহূর্তটি। আবার আমরা দেখছি যে অনেকে তারা বসে গল্প করছেন এবং অন্যান্য যে উদযাপনগুলো রয়েছে তাও কিন্তু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আমরা দেখছি যে এই রাজু ভাস্কর্যের পাদদেশে বসে কিন্তু ইতিমধ্যে গানও তারা শুরু করেছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু পুরান ঢাকা এলাকা। সেখানে পুরান ঢাকা এলাকা থেকে আমি কিছুক্ষণ পরপরই কিন্তু শুনছি আতশবাজির শব্দ হচ্ছে এবং আকাশ কিন্তু নানান বর্ণিল রঙে আকাশ আলোকিত হচ্ছে। অর্থাৎ 12টা বাজার আগে থেকেই আমরা কিন্তু দেখছিলাম যে 11টা থেকেই এই পুরান ঢাকার দিকের যে এলাকাগুলো রয়েছে পুরান ঢাকার এলাকাগুলো থেকে ফানুস উঠছিল এবং আতশবাজি উঠছিল। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে নতুন বর্ষবরণকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আতশবাজি ফোটানো না হয় বা ফানুস যেন ওড়ানো না হয়। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই নতুন বছরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য পুলিশের পক্ষ থেকে 9টি নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগরীতে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখেছি রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাটি সন্ধ্যা 7টা থেকে বন্ধ রয়েছে এবং এটি সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া হাতিরঝিল এলাকায়ও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা 6টার পর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গুলশান বনানীর অভিজাত এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে সেখানের যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেখানে স্বল্প পরিসরে 31st নাইটের আয়োজন করা হয়েছে। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা মানুষজন আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা মূলত কাউন্টডাউনের ব্যবস্থা করেছে। অর্থাৎ যখন 11টা 50 মিনিট থেকে ঠিক 12টা বাজার মুহূর্ত পর্যন্ত যে কাউন্টডাউন রয়েছে সেই কাউন্টডাউন দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে সেই কাউন্টডাউনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আমি যদি একটু বলি, সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে এই রাজধানীতে মানুষের চলাচল কিছুটা সীমিত হয়ে যায়, তবে পুলিশের চেকপোস্ট আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টগুলোতে রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই জন্য সাদা পোশাকের পুলিশও কিন্তু রাজধানীতে রয়েছে। টিএসসিতে আমরা এই মুহূর্তে দেখছি যে অনেক লোক জড়ো হয়েছে। 12টা 1 মিনিটে এখানে আতশবাজি বা অন্য কোনো ধরনের ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানিনি, কিন্তু আমি বলছিলাম যে পুরান ঢাকা এলাকায় কিন্তু আমরা দেখছিলাম যে সেখানে আতশবাজি ফোটানো হচ্ছে। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁইছে, অর্থাৎ তার 1 মিনিট পরেই কিন্তু 2024 শেষ হয়ে যাবে। 2025 খ্রিস্টাব্দে
খ্রিস্টাব্দ চলে আসবে এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছে এই টিএসসির এই চত্বরে তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেমন গেল 2024। সেক্ষেত্রে তারা বলেছেন যে বেশ একটি উত্থান পতনের মধ্যে দিয়ে 2024 সাল অতিবাহিত হয়েছে। সেক্ষেত্রে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
মুহূর্তেই কিন্তু আমরা দেখছি 2025কে বরণ করে নিলেন রাজধানীবাসী, এবং আমরা সন্ধ্যা থেকেই কিন্তু দেখছিলাম যে পুরান ঢাকার নানান এলাকায় আতশবাজি ফুটছিল এবং সেখানের ছাদে 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 নানান আয়োজনের মাধ্যমে এই নতুন বর্ষকে বরণ করে নিয়েছেন। নেয়ার একটি প্রস্তুতি দেখছিলাম, এবং এই মুহূর্তে আমরা টিএসসিতেও কিন্তু দেখছি যে টিএসসিতে লোকে লোকারণ্য। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এসেছেন, একই সঙ্গে বাইরের যারা রয়েছেন তারাও অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এসেছেন, এবং অনেকেই পরিবার পরিজন সহ এসেই এই নতুন বছরকে বরণ করে নিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছিলাম যে ঠিক 12টা যখন ঘড়ির কাঁটায় যখন 12টা তখনই কিন্তু একটি উল্লাস ধ্বনির মাধ্যমে এখানে যারা রয়েছেন তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতেও কিন্তু দেখা যাচ্ছিল যে আশপাশে যেহেতু পুরান ঢাকা এলাকা, সেই পুরান ঢাকায় এলাকাগুলোতে যে আকাশে যে নানান রঙের আতশবাজি ফুটছিল সেই বিষয়টি কিন্তু এখান থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এখন পর্যন্ত শব্দ আসছে। আমরা মূলত রাজধানীর পুরান ঢাকার যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ওয়ারি এলাকা, এছাড়া তাঁতিবাজার, বংশাল, এই এলাকাগুলোর প্রতিটি ছাদে ছাদেই কিন্তু তারা নানান রকম আয়োজন রাখে এই নতুন বছরকে বরণ করে নেবার জন্য। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে যে কোনো ধরনের আতশবাজি বা ফানুস ওড়ানোর একটি নিষেধাজ্ঞা ছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু এবছর দেখেছি ফানুস আকাশে কিছুটা কম উঠেছে, তবে আতশবাজিতে ঢাকার আকাশ বর্ণিল হয়ে উঠেছে। এবং সেই 12টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানীর আকাশ নানান আতশবাজির রঙে বর্ণিল হয়েছে। এবং পাশাপাশি রাজধানীর এই টিএসসির চত্বরে কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটিতেও মানুষ এসে জড়ো হচ্ছেন, তারা পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে কিন্তু নতুন বছর উদযাপন করে নিচ্ছেন। এবং টিএসসির এখানে আমরা শিশুদের উপস্থিতি অনেক দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা শৃঙ্খলার মধ্যে নতুন বর্ষকে উদযাপন করতে চেয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেসব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছিলেন, তারা নতুন বছরকে উদযাপন করে অনেকেই আবার কিন্তু হলে ফিরে যাচ্ছেন। এখানে যারা উপস্থিত হয়েছিলেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছিলাম 2025 নিয়ে তাদের প্রত্যাশার কথা। সেক্ষেত্রে সবাই বলেছে যে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ তারা দেখতে চায়, অর্থাৎ 2024 সালের যে উত্থান পতন এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তিত নতুন বাংলাদেশ তারা পেয়েছে, সেই নতুন বাংলাদেশ সে যেন সকল ধরনের সংকট উত্তরণ করে একটি সুন্দর ভবিষ্যতের দিকে যেন বাংলাদেশ এগিয়ে যায়, সেই প্রত্যাশার কথাই কিন্তু জানিয়েছেন অনেকে। সেক্ষেত্রে অনেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছেন, এবং অনেকে বলেছেন যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয়, অর্থাৎ মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে টিএসসির মোড় থেকে অনেকেই কিন্তু তারা হলের দিকে ফিরে যাচ্ছেন, তবে পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তারা মূলত এখন পর্যন্ত রয়েছেন। অন্যদিকে পুরান ঢাকার আকাশে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত আতশবাজি থামেনি, তারা ছাদে নানান রকম আয়োজন রেখেছে এবং একই সঙ্গে তারা আতশবাজি ফুটিয়ে তারা এই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। একই সঙ্গে আমি নতুন বছর উদযাপনের সঙ্গে সঙ্গে নতুন বছর উদযাপন করতে আইন শৃঙ্খলার পরিস্থিতিও একটু জানাতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এই 31st নাইট উদযাপন এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 9টি নির্দেশনা জারি করা হয়েছিল, এবং সেই 9টি নির্দেশনার মধ্যে কিন্তু গণজমায়েত করা যাবে না তেমন একটি নির্দেশনা ছিল। এবং একই সঙ্গে বলা হয়েছিল যে রাজধানীর বেশ কয়েকটি সড়ক সেগুলো দিয়েও কিন্তু যান চলাচল এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, গুলশান, বনানী এলাকা এবং যে কূটনৈতিক যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকার নিরাপত্তা জোরদারে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই পুলিশের চেকপোস্ট ছিল, এছাড়া পুলিশের টহল গাড়িও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেসব জায়গায়, অর্থাৎ যেন নির্বিঘ্নে 31st নাইট উদযাপন করা যায় সেজন্য কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু সকল ধরনের ব্যবস্থাই করেছে। এবং এই টিএসসির এখানেও কিন্তু আমরা দেখছি যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো রয়েছে সেসব প্রবেশ গেটের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি প্রক্টোরিয়াল টিমের যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আইডি কার্ডধারী শিক্ষার্থী যারা রয়েছেন, এছাড়া জরুরি প্রয়োজনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন তাদের আইডি কার্ড পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং একই অবস্থা আমরা দেখেছি গুলশান বনানীর ক্ষেত্রেও। গুলশান বনানীর সড়কগুলোও কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ এবং বাহিরের পথ যেগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন। আমরা দেখছিলাম যে 12টার ঘড়ির কাঁটাতে যখন 12টা বেজেছে তখনই রাজধানীর পুরান ঢাকা সহ অন্যান্য অনেকগুলো এলাকাতেই কিন্তু আতশবাজির বর্ণিল রঙে দেশের আকাশ কিন্তু আলোকিত হয়েছে। অর্থাৎ নতুন বছরকে আতশবাজির মাধ্যমেই কিন্তু মানুষ স্বাগত জানিয়েছে। এছাড়া অনেক জায়গায় আমরা দেখেছি যে তারা বাসা বাড়িতে বা ছাদে তারা নানা ধরনের আয়োজন রেখেছে এই নতুন বছরকে বরণ করে নিতে। সেক্ষেত্রে পুরান ঢাকার আকাশে কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে পুরান ঢাকার আকাশে আতশবাজি উঠছে এবং ফানুস উঠছে। এবং টিএসসির এই জায়গাটিতেও কিন্তু আরও লোক সমাগম ছিল, যদিও ধীরে ধীরে লোক সমাগম কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ নতুন বছরকে উদযাপন করে অনেকেই আবার ফিরে যাচ্ছেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারা হলে ফিরে যাচ্ছেন, এছাড়া যারা এসেছিলেন তারাও কিন্তু বাসার দিকে ফিরে যাচ্ছেন। আমি জানাচ্ছিলাম যে যারা নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম নতুন বছরে তাদের প্রত্যাশা নিয়ে। সেক্ষেত্রে সবাই নতুন বছরে ভালো কিছু চাচ্ছেন, যে দেশ যেন ভালোর দিকে এগিয়ে যায়। তারা কিন্তু বলছেন যে আমরা সবাই ভালোর সঙ্গে আছি, অর্থাৎ পরিবর্তিত বাংলাদেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য কিন্তু তারা সেই প্রত্যাশাটি তারা মূলত এখান থেকে করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে পরিবার পরিজন নিয়েই অনেকে এসেছেন, পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে বের হয়েছেন। অনেকে বলছেন যে যেহেতু একটি 2024-এর যে নানান ধরনের পরিবর্তন বা মানুষের ব্যক্তি জীবনের যে নানান ধরনের সংকট সেটি উত্তরণের প্রত্যাশাই কিন্তু সবাই করছে 2025-এ এসে। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু তারা স্বৈরাচারী সরকারের পতন করেছেন, সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে নতুন বাংলাদেশ যেন, যে সরকার নতুন বাংলাদেশে এসেছে সেই সরকার যেন একটি সুষ্ঠুভাবে এবং নিরাপত্তার মধ্যে দিয়ে যেন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং সকল ধরনের সংকটের উত্তরণ যেন হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা জানিয়েছেন। একই সঙ্গে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা অনেকে বলছেন যে সন্তান যেন সামনের বাংলাদেশে যেন তারা নিরাপদে থাকতে পারেন, সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের কথাও কিন্তু তারা বলেছেন। এছাড়া আমরা দেখছিলাম যে এই টিএসসির এই জায়গাটি ছাড়াও রাজধানীর আরও বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরান ঢাকার বেশ কয়েকটি ছাদে এবং ধানমন্ডি এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকাগুলোতেও কিন্তু নতুন বছরকে বরণ করে নিতে তারা নানান ধরনের আয়োজন রেখেছেন। এবং 5 তারকা যে হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে স্বল্প পরিসরে তারা এই নতুন বছরকে বরণ করে নিতে তারা নানান ধরনের আয়োজন রেখেছেন। সেক্ষেত্রে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে অনেকেই সেসব জায়গায় গিয়েছেন, তারা সেখানে ডিনার সেরেছেন এবং একই সঙ্গে নতুন বছরের যে কাউন্টডাউন সেই কাউন্টডাউনের মাধ্যমেই কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন এবং এই যে উদযাপন রয়েছে সেই উদযাপনটিও কিন্তু তারা করছেন। এবং একই সঙ্গে সবারই একটি কামনা যে নতুন বছর অর্থাৎ 2025 যেন সবার সুখে শান্তিতে কাটে এবং বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায়। এই ছিল টিএসসি থেকে আমার কাছে সব শেষ।